নমস্কার। বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওটা কোনো সাধারণ আপডেট আপনারা পাচ্ছেন না, কারণ অসাধারণ আপডেট একটা পেতে চলেছেন। এবং আজকের এই ভিডিওর এই আলোচনা দেখার পর আপনার হাত পা ঠান্ডা হয়ে যাবে। আপনি ভাববেন যে গোটা বিশ্বে এই মুহূর্তে হতে কি চলেছে, কারণ গতকাল সন্ধেবেলায় এমন একটা রিপোর্ট ইরান প্রকাশ করে দিয়েছে, যে রিপোর্টটা দেখার পর গোটা বিশ্বে চাঞ্চল্যকর একটা পরিবেশ কিন্তু তৈরি হয়ে গেছে। আজকের এই আপডেট যেটা আমরা আলোচনা করতে যাচ্ছি, সেটা পুরো গ্লোবাল জিওপলিটিক্স এবং তার দুটো সমীকরণ রাতারাতি বদলে যেতে পারে। এতটাই বড় আপডেট আছে, কারণ আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে বিষয়গুলো, যে গতকাল রাত্রে ইরান ঘোষণা করে দিয়েছে যে পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী সম্পূর্ণ এবার থেকে নিয়ন্ত্রণ করবে ইরান। আর এইটা শোনার পর কেন আমেরিকায় ওয়াশিংটন ডিসিতে বসে থাকা ডোনাল্ড ট্রাম্প কেন ঘোষণা করলো যে তাদের 5,000 সেনাকে ইমিডিয়েট সরে চলে আসো। হ্যাঁ, জার্মান সেনাকে বলেছে সরে চলে আসো। আর সাথে সাথে আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, জার্মান চ্যান্সেলর পরিষ্কারভাবে ঘোষণা করেছে যে ডোনাল্ড ট্রাম্পের কোন কথাটা তার সব থেকে বেশি আঘাত করেছে। এবং সাথে সাথে লন্ডনে থাকা মার্কিন নাগরিকদের কেন সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে বলে দেওয়া হলো। এবং এরই মাঝে চলে আসে সব থেকে বড় আপডেট, সিএন এমন একটা রিপোর্ট ফাঁস করে দিয়েছে, যে রিপোর্টটাই পরিষ্কারভাবে গোটা বিশ্বের সমীকরণ, বিশেষ করে মিডল ইস্টের সমীকরণ রাতারাতি বদলে যেতে পারে। তো আজকের এই ভিডিওটা একটা জম্পেস ভিডিও হতে চলেছে, কোনো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ অনেক কিছু আপডেট আপনারা দেখতে পারবেন। কারণ পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন যে পর্দার পেছনে আসল খেলাটা কি চলছে। এবং এই খেলাটা আপনি এই ভিডিওটা দেখার পর আপনার কাছে জলের মতো না পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এবং এই আপডেটটা আপনারা দেখতে পাচ্ছেন, পরিষ্কারভাবে লেখা আছে এখানে, ইউএস উইথড্র করে নিয়েছে 5,000 সেনা ট্রুপে, জার্মান সেনাকে তুলে নিল। কেন, কি ইস্যু হয়ে গেল? দেখুন, এই ইস্যুটা আমি আপনাদের একটু ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাই, কারণ বর্তমান ডেটার সাথে ব্যাকগ্রাউন্ডটা যদি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যায়, তাহলে পুরো জিনিসটা একদম পুরো মাখনের মতো ক্লিয়ার হয়ে যাবে। কি হয়েছে, সমুদ্রে নিজেদের শক্তি দেখিয়ে দিল ইরান। কেন? কারণ যেভাবে হরমুজ প্রণালী ইরান বন্ধ করে রেখেছিল, তারপরে হরমুজ প্রণালীর পাশাপাশি ওমান সাগরের দিকে যেভাবে আমেরিকা ব্লকেজ দেখিয়ে দিয়েছে, তাতে কিন্তু একটা জায়গা ক্লিয়ার, একটা ঐতিহাসিক এবং গেম চেঞ্জ কিন্তু হয়ে গেছে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে। যে যুদ্ধটা চলেছিল, যে যুদ্ধটা ইরান, আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে শুরু হয়েছিল, ওই যুদ্ধের ইস্যু ছিল যে ইরান এনরিচমেন্ট করতে পারবে না নিউক্লিয়ারে। হ্যাঁ, ইউরেনিয়ামে যে এনরিচমেন্ট করছে সেটাকে ইরানকে বন্ধ করতে হবে। সেখান থেকে ইস্যুটা সরে আসলো যে ইরান মিসাইল পর্যন্ত বানাতে পারবে না, যেটা ইসরায়েল দাবি করেছিল। সাথে সাথে ইস্যুটা এখন সরে গেছে হরমুজ প্রণালীকে নিয়ে। কি হয়েছে, হরমুজ তুমি কার, আমেরিকা না ইরানে? বর্তমান সিচুয়েশন এখন এরকম জায়গায় দাঁড়িয়ে গেছে। এবং এরই সাথে সাথে যদি আপনারা দেখেন, 2রা মে রাত্রে, গতকালকে রাত্রে ইরানের ধর্মীয় নেতা, সুপ্রিম লিডার যাকে বলা হচ্ছে মোস্তফা আলী খামেনি, এমন একটা নির্দেশ জারি করেছেন। এবং এই নির্দেশটা ইরানে আইআরজিসি যেভাবে সকলের সামনে এনেছে, সেই নির্দেশ কিন্তু গোটা মিডল ইস্টকে এখন চিন্তার ফেলে দিয়েছে। তাদের দাবি হয়ে গেছে যে পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীতে সমস্ত হুকুম এবার থেকে ইরান চালাবে। আর এইটা এমন একটা সিদ্ধান্ত যেটা সরাসরি যেন মনে হচ্ছে টার্গেট করছে আমেরিকাকে। খামেনি সর্বোচ্চভাবে পরিষ্কারভাবে সতর্কভাবে করে দিয়েছে যে বিদেশি শক্তির জায়গায় যদি কেউ আসে, বা ইরানে হরমুজ প্রণালীতে যদি কেউ আসে আক্রমণ করতে ইরানকে, তাহলে সে সরাসরি সমুদ্রের তলদেশ দিয়েই ভেসে চলে যাবে, যেটা বর্তমানে আইআরজিসি কিন্তু ঘোষণা করে দিয়েছে। আর এই আর্টিকেলটা আরও একটু ডিটেলসে আমরা যাব, তার আগে আমি আপনাদের বলে দিই, বর্তমান সময় হচ্ছে এআই এর যুগ। এআই যে যত যুগের সঙ্গে তাল মিলিয়ে চলবে, সে কিন্তু এআই এর সাথে এগিয়ে যাবে। বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে এআই দিয়ে কিন্তু আজকাল সব কিছু সম্ভব। আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন, আপনি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন, বা আপনি যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকেন, আপনার জব লাগছে প্রাইভেটে, সেটা দিল্লি, বম্বে, ব্যাঙ্গালোর বা বাড়ি কলকাতা যেতে হচ্ছে, তো আপনি যদি এআই শেখেন, বাড়ি থেকে বসে আপনি কাজ করতে পারবেন। আপনার ব্যবসা আছে, ব্যবসা চলছে না, ব্যবসাকে সুন্দরভাবে সাজিয়ে নিন
এআই এর মাধ্যমে। বর্তমান দিনে সব কিছু এআই দিয়েই ভাইরাল হয় এবং এআই দিয়েই কিন্তু সব কিছু চলে। তো আপনার ভবিষ্যৎ যদি আপনি অন্ধকার থেকে আলোর জগতে আনতে চান, তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে চলে যান। কমেন্ট বক্সে দেখুন এআই রেকর্ডেড ব্যাচের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কে ক্লিক করলে, আপনার শুধু লিঙ্কে ক্লিক করলেই কি হবে না, আপনার ভবিষ্যৎ অন্ধকার থেকে আলোর জগতে চলে আসবে। আর সেইটাই করে দেবে কে? সেটাই সাফল্য এনে দেবে কে? সেটা হচ্ছে এআই। ভারতবর্ষের বেস্ট টিচার আমাদের কাছে আছে। স্যার এবং ম্যাডামে ক্লাস করুন, যেখানে সম্পূর্ণ বাংলা ভাষায়, এবং এই ক্লাস করার জন্য আপনাকে কোথাও যেতে হবে না। আপনার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে? আছে তো, নাহলে ভিডিওটা কি করে দেখছেন? অথবা অ্যান্ড্রয়েড মোবাইল থাকলে কিন্তু আপনি এআই শিখতে পারবেন। এখনই যান এবং এখনই নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করে নিন। আসি আমাদের নেক্সট পয়েন্টে, যে ইম্পর্টেন্ট জায়গাটা আমরা দেখছিলাম, গুরুত্বপূর্ণ জায়গা এবং খুবই মানে ভীষণই আপডেটেড একটা জায়গা। সেটা কি? সেটা হচ্ছে পরিষ্কারভাবে যদি দেখা যায় সহজ ভাষায়, ইরান এমন একটা হুমকি দিচ্ছে, পরিষ্কার হয়ে বলছে যে ভাই, যদি ইরানের হরমুজ প্রণালী কাছাকাছি কেউ আসে, তাহলে সোজা আঘাতটা সমুদ্রের তলদেশ থেকে হবে, এমনই আইআরজিসি দাবি। এবার প্রশ্ন হচ্ছে, হরমুজ প্রণালী কেন এত বর্তমান সময়ে গুরুত্বপূর্ণ জায়গা? দেখুন, আপনাদের কাছে ক্লিয়ার করে বলি। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে তেল সরবরাহ করে থাকে কে? মিডল ইস্ট। এবং বিশ্বের বিভিন্ন দেশ তারা কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ তারা কি করে? মিডল ইস্ট থেকে তেল কেনে। তো একটা সরু রাস্তা, যেটা টোটাল হচ্ছে 27 কিলোমিটার, কিন্তু মেইন জায়গা হচ্ছে মানে 5 থেকে 7 কিলোমিটার, ওটা ইরানের কন্ট্রোলে রয়েছে। বিশ্বে তেল সরবরাহ এখন মানে পরিষ্কার হয়ে দেখা যায় হরমুজ প্রণালী দিয়েই হয়, এবং বলা হয়ে থাকে গোটা বিশ্বের 20% তেল এই রাস্তা দিয়ে যায়। আপনি হয়তো সংখ্যাটা ভাবেন 20%, হ্যাঁ অনেক স্বল্প সংখ্যা, না না, 20% এখানে প্রচুর, ঠিক আছে। অতএব 20% তেল এই রাস্তা দিয়ে যায়। অতএব এই হাত এখন কার কাছে? ইরানের কাছে। এই হরমুজ প্রণালী যদি ব্লকেজ হয়ে যায়, গ্লোবালে আপনারা দেখতে পেরেছেন যে যুদ্ধের সময় করে কিভাবে যে ইকোনমিতে একটা মারাত্মক লেভেলে আঘাত এসেছে। আপনি ভাববেন যে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে, তাতে আমার কি এসে যায়? দেখুন, জিও পলিটিক্সের ইফেক্ট আপনার জীবনেও পড়বে, আমার জীবনেও পড়বে। আমি যদি একটা এক্সাম্পল খুব ভালোভাবে ক্লিয়ার করে দিই, দেখুন, আপনি ভাবছেন যে হরমুজ প্রণালী বন্ধ হলে আমার কিছু এসে যায় না। দেখুন, তথ্যটা হচ্ছে, আপনি বাজারে সবজি কিনতে গেলেন, ঘুম থেকে উঠেছেন, সবজি কিনতে গেলেন, গিয়ে দেখছেন 50 টাকা কেজি আলু হয়ে গেছে, 100 টাকা কেজি পেঁয়াজ হয়ে গেছে। আপনি ভাববেন যে কি করে হয়ে গেল? কারণ কি, যে গাড়িটা করে পেঁয়াজটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আনছিল মানুষ, ঠিক আছে, সেই গাড়িটা আগে হয়তো 1000 টাকা ভাড়াই পুরোটাই হয়ে যাচ্ছিল, তার তেলের দাম নেই, তার পুষিয়ে যাচ্ছিল। কিন্তু বর্তমান সময় তেলের যে দাম বেড়ে যায়, তাহলে জিও পলিটিক্সের ইফেক্টটা ওই 20 টাকা কেজি আলুটা এখন 100 টাকা কেজি হয়ে গেছে, 40 টাকা কেজি পেঁয়াজটা এখন 60 টাকা কেজি হয়ে গেছে, মানে আপনাকে তো এক্সট্রা পয়সা পেমেন্ট করতে হচ্ছে। মানে জিও পলিটিক্সের ইফেক্ট কিন্তু আপনার জীবনে, আমার জীবনে, সকলের কাছে আছে, সকলের কাছে আছে। আর যার হাতে এই পথ, তার হাতে কিন্তু গ্লোবাল ইকোনমি সুইচ করতে চাইছে এই মুহূর্তে বিশ্ববাজারে, সেটা দেখা যাচ্ছে ইরানের হাতেই কিন্তু এমন পাওয়ার যেতে চলেছে। কারণ ইরান পরিষ্কার হয়ে দাবি করেছে, কারণ ইরান সরাসরি পুরো হরমুজ কন্ট্রোল নিচ্ছে, এবং তারা জানিয়ে দিয়েছে এই হরমুজ থেকে 200 কিলোমিটার পর্যন্ত তাদের কিন্তু কন্ট্রোলে থাকবে, সম্পূর্ণ ইরান নিয়ন্ত্রণ করবে, যেটা গতকাল সন্ধে বড় আপডেট দিয়ে দিয়েছে আইআরজিসি। এবার প্রশ্ন হতে পারে আপনাদের মধ্যে বা আমাদের মধ্যেও প্রশ্ন হতে পারে, হঠাৎ করে ইরানে এত বড় সিদ্ধান্ত নিল কেন, বা এর পেছনে ইরানে কি কোনো কৌশল আছে? দেখুন, যখনই ইরান ঘোষণা করে দিয়েছে যে 200 কিলোমিটার পর্যন্ত তাদের কন্ট্রোলে থাকবে, ঠিক তখনই আমেরিকা কি করলো? তাদের 5000 জার্মান সেনাকে তারা বলে দিল যে ভাই, তোমরা সরে চলে এসো, তোমরা সরে চলে এসো। কেন? কারণ জার্মান চ্যান্সেলর বলেছেন যে ইরান আমেরিকাকে অপমান করেছে, তিনি জানিয়েছেন। এবং এক কথাতে বলতে গেলে ডোনাল্ড ট্রাম্প নাকি ইরানের কথায় মারাত্মক লেভেল আঘাত পেয়েছেন। তার ফলাফল কি দেখা যাচ্ছে? আমেরিকা সেনা সরিয়ে নিল, ইউরোপ দুর্বল হয়ে গেল, অপরদিকে ন্যাটো কিন্তু বিভক্ত হয়ে যাচ্ছে, কারণ ন্যাটো কিন্তু এখন আমেরিকা থেকে সরে যাচ্ছে। কেন সরছে ন্যাটো? যখন ইরান আমেরিকা যুদ্ধ চলছিল, তখন ডোনাল্ড ট্রাম্প বারবার ন্যাটোকে বলেছিল, তার আগেও যদি আমি আপনাদের ইতিহাস এনে দিই, সেটাও এনে দিচ্ছি, যখন যুদ্ধের সময় ইরান
আমেরিকা ন্যাটোকে বলেছিল যে ভাই তোমরাও ইরানের ওপর আক্রমণ করো। ন্যাটো বলেছিল এই সমস্ত যুদ্ধের মধ্যে আমরা কিন্তু জড়াবো না। এইখানে ডোনাল্ড ট্রাম্পের একটা ইগোতে হার্ট হয়েছে। অপরদিকে পরিষ্কারভাবে যখন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর মানে ট্যারিফ খেলা খেলছিল না, তখন ন্যাটোকে বলেছিল যে বিশ্বের কিছু দেশের ওপর তোমরা 500,000% ট্যারিফ লাগিয়ে দাও। ন্যাটো কিন্তু লাগায়নি। যে ন্যাটো এতদিন আমেরিকার কথা শুনতো উঠতো বসতো, এখন সেই ন্যাটো কিন্তু ধীরে ধীরে সুপার পাওয়ারের কাছ থেকে কিন্তু দেখে যা মনে হচ্ছে সরে যাচ্ছে। আর এরই মাঝে কি হলো, লন্ডনে হাই অ্যালার্ট জারি হয়ে গেল। মার্কিন দূতাবাস বলছেন পাবলিক প্লেসে এখন সতর্ক থাকুন, কারণ হামলা যে কোনো মুহূর্তে হতে পারে। আর এর মানে কি, ইউরোপের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণ বাইরে চলে যাচ্ছে, কারণ সিএন এমন একটা রিপোর্ট দেখিয়ে দিয়েছে 1 মে, সেটা দেখার পর পুরো জায়গায় কিন্তু একটা চিন্তার মানে ভাঁজ চলে এসেছে। সিএনএ রিপোর্টে কিন্তু ফাঁস হয়ে গেছে বড় কিছু। তাদের পরিষ্কার বক্তব্য যদি আপনারা দেখেন এখানে আর্টিকেলটাতে, তাহলে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন সিএন কি বলছে। সিএনএ পরিষ্কার বক্তব্য দেখুন, অ্যাটলিস্ট 16টা মার্কিন মিলিটারি সাইট হ্যাভ বিন ড্যামেজ ইন ইরানের স্ট্রাইক। ইরান যে মধ্যপ্রাচ্যে যে সাইটগুলোকে রেখেছিল, এয়ারবেসগুলো রেখেছিল, আমেরিকা যে মিডল ইস্টে যে এয়ারবেসগুলো রেখেছিল তাদেরকে আক্রমণ করেছে এরকম 16টা সাইটে। মানে গোটা বিশ্বে যদি দেখেন আপনারা, তাহলে আমেরিকার 80টা দেশে তাদের এয়ারবেস আছে, তার মধ্যে মিডল ইস্টে 16টা এয়ারবেসকে কি করেছে, ইরান কি করেছে, অ্যাটাক করে দিয়েছে। বলে দিয়েছে মেকিং আপ টু দ্য মেজরিটি অফ ইউএস পজিশন ইন দ্য মিডল ইস্ট, এ নিউ সিএন ইনভেস্টিগেশন ক্যান রিভিল দ্য ড্যামেজ ইনক্লুডেড হাই ভ্যালু টার্গেটেড। দেখুন পরিষ্কার বলা হচ্ছে সেটা। অপরদিকে এখানে হেডলাইনটা দেখে নিন, মেজরিটি অফ ইউএস মিলিটারি সাইট ইন মিডল ইস্ট, ঠিক আছে, ড্যামেজ বাই ইরান, যেটা সিএন পরিষ্কারভাবে রিপোর্ট করেছে। আর এই রিপোর্ট দেখুন, যখন যুদ্ধ চলে না, আসল খবর বা তথ্য আসে না, অনেক খবর চাপা পড়ে যায়, কিন্তু সিএনএ এই রিপোর্ট গোটা বিশ্বকে ভাবতে হচ্ছে, গোটা বিশ্ব এখন এক জায়গায় হয়ে গেছে। কারণ তারা কি করেছে, ইরান আমেরিকা 16টা এয়ারবেসে আক্রমণ করেছে, 8খানা দেশের ওপর আক্রমণ করেছে, যেখানে যেখানে আমেরিকা এয়ারবেস ছিল সেই সব জায়গায় আঘাত করেছে। আর সবচেয়ে বড় ধাক্কা হলো ইরান ধ্বংস করেছে আমেরিকার রাডার সিস্টেমকে, যে রাডার সিস্টেম দিয়ে দেখা যায় যে কোথায় কোন ড্রোন আসছে, মিসাইল আসছে, সেই রাডার সিস্টেমকে আক্রমণ করে দিয়েছে, যা পুনরায় বানানো একটা অসম্ভব ব্যাপার। কারণ অসম্ভব ব্যাপার বলা ভুল হবে, কারণ আমেরিকার টাকা আছে, বানিয়ে নেবে, টেকনোলজি আছে, বানিয়ে নেবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই আক্রমণের সময় তাদের কোনো রাডার কাজ করেনি, না ছিল কোনো নজরদারি, যুদ্ধ করার ক্ষমতা কমে গেছিল। তাহলে প্রশ্ন, আমেরিকা হামলা করবে কিভাবে মিডল ইস্ট থেকে ইরানের ওপর? আর আমেরিকা ভেতরে তো আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে গেছে, এখন সেই সিজন চলছে। কারণ বিশেষজ্ঞদের মতে যে এত বড় ক্ষতি হয়ে গেছে মিডল ইস্টে এই মুহূর্তে, যেগুলো মানে ঠিকঠাক রিপেয়ার করতে আমেরিকাকে প্রচুর টাকা লাগবে, প্রচুর টাকা লাগতে পারে, এমনটা কিন্তু পরিষ্কার তারা দাবি করেছে। এবং তাহলে কি পরিষ্কার হয়ে বোঝা যাচ্ছে এই যুদ্ধ কি এখানেই বন্ধ হয়ে যাবে? কারণ যুদ্ধের পরিস্থিতি এখনো পর্যন্ত না আমেরিকা না ইরানের তরফ থেকে ঘোষণা করা হয়নি যে যুদ্ধ এখানেই সমাপ্ত। আসল খেলাটা হয়ে গেছে রাজনৈতিক এবং ধোঁকাবাজি। কারণ 60 দিনের যে আমেরিকার যে রুলস আছে, আইন আছে, সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছিল যে প্রেসিডেন্ট 60 দিন পর্যন্ত কোনো যুদ্ধ করতে পারে, 60 দিন পর্যন্ত করতে পারে, 60 দিনের পর 30 দিন এক্সটেন্ড করতে পারে, কিন্তু অপোজিশন পার্টির কাছে সেটা পারমিশন নিতে হবে। তো 60 দিনের মধ্যে কংগ্রেস অনুমোদন তো লাগবে, সাথে তো সামনে ভোটও আছে। এখানে টেকনোলজির একটা বড় জায়গা চলে আসে। বাস্তবে কি এই যুদ্ধ থেমেছে নাকি এই যুদ্ধ থামবে? দেখুন, যুদ্ধ কখনো মানে মানে আনন্দের বার্তা আনে না, যুদ্ধ আনে শোকের বার্তা। যুদ্ধ হয় দুই দেশের মধ্যে, কিন্তু তার ইফেক্টটা পড়ে, তার প্রভাবটা পড়ে তার পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে, পড়ছে না প্রভাব। কারণ ইরান হরমুজ বন্ধ করছে, আমেরিকা ব্লকেজ করছে, সমস্যা তো সবাইকে পড়তে হচ্ছে। হ্যাঁ, সবাইকে পড়তে হচ্ছে। প্রশ্ন তো এখানে
যে এই মুহূর্তে যে সিচুয়েশন চলছে আমেরিকা এবং ইরান যুদ্ধে নিয়ে, না আমেরিকার তরফ থেকে কোনো আপডেট আসছে, না ইরানের তরফ থেকে কোনো আপডেট আসছে। এই যে সিএনএ যে আপডেট এসেছে, এতেই পরিষ্কার হয়ে বোঝা যাচ্ছে যে যুদ্ধ এখনো পর্যন্ত বড় আকারও নিতে পারে, বা যুদ্ধ হয়তো এই জায়গায় থেমে যেতে পারে, কিন্তু এই মুহূর্তে কোনোভাবে সেরকমভাবে আকার বা ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। আর পরিষ্কার হয়ে দেখেন, আসল বিশ্লেষণ যদি আমি আপনাদের সামনে তুলে ধরি, যে জায়গায় দেখা যায় বাস্তবতা বোঝা যাচ্ছে যে যুদ্ধের পরিস্থিতি অনেকটাই কিন্তু মানে অন্যদিকে এগিয়ে যাচ্ছে। কারণ ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে দিয়েছিল কয়েকদিন আগে যে পরিষ্কারভাবে তাদের মিলিটারি বাজেট, ডিফেন্স বাজেট 1.5 ট্রিলিয়ন করতে। যে আমেরিকার ডিফেন্স পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিল যে তাদের ডিফেন্স বাজেট ছিল, সবার প্রথমে যদি দেখেন আপনারা, ডলার 950 বিলিয়ন ছিল শুধু ডিফেন্স বাজেট। সেখান থেকে এখন বলছে 1.5 ট্রিলিয়ন ডলার দরকার ডিফেন্স বাজেটে। এইখানেই হয়ে যায় আসল খেলা। আমেরিকার কাছে টেকনোলজি আছে, ইরানের কাছে কৌশলগত পথ আছে। ইরানও খুব ভালোভাবে জানে যে আমেরিকার সাথে টেকনোলজি তারা পারবে না, কিন্তু ইরান যে খেলাটা খেলছে সেটা পুরো প্রপার প্ল্যান এবং কৌশলগত প্ল্যান। ইরান যেভাবে লড়াই করছে তাতে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে। গ্লোবাল পাওয়ার কি এবার বদলে যেতে পারে, এবং সাথে সাথে চীন এবং রাশিয়া এদেরও কিন্তু মানে ভেতর থেকে ইরানকে সাপোর্ট করছে। প্রশ্ন এই জায়গা হয়ে যায় যে বিশ্বে দেখা যাচ্ছে যে একক সুপার পাওয়ার হিসেবে এতদিন ধরে যে আমেরিকা ছিল, এবার কি সুপার পাওয়ার বদলে যেতে পারে? কারণ 5,000 সেনাকে পরিষ্কারভাবে আমেরিকা বলছে যে পিছিয়ে চলে আসো। আমি এই প্রশ্নটা আপনাদের উদ্দেশ্যে রাখলাম, আপনাদের কি মতামত? আপনাদের মতামত কমেন্ট বক্সে তুলে ধরবেন। আপনাদের মতামত গোটা বাঙালি, আমরা যারা বাংলা বুঝি সবাই দেখুক, আপনি কি ভাবছেন অতি অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে তুলে ধরুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, যেখানে প্রত্যেকটা বিষয় লজিক এবং পেপার কাটিং এনে আপনাদের সামনে তুলে ধরি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়ে।